রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ কাকিমার বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন, তো ওখানেই খাওয়া দাওয়া করবো। তো তো চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে আটল, তাই তো আটল আটল তোলা হয়েছে, এমনি পাতা হয়নি, জাস্ট কানায় রাখা ছিল। কই মাছ নাকি ওগুলো? কই মাছ নদীতে? ও আচ্ছা আচ্ছা, দুটো কই মাছ। আর এটা এগুলো কি চিংড়ি মাছ? কি চিংড়ি এগুলো? তাহলে ভালো করে পাতলে তো আরো ভালো পড়বে, তাই না? রাখা ছিল তো এখানে দেখি এরা, দেখুন পুকুরের কি সুন্দর স্বাদ বাঁধানো। আর এখানে মাছ ধরা হচ্ছে ছিপ দিয়ে, এই যে ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে। আটা জলে গুলে মাছকে বোকা বানিয়ে মাছ ধরা হচ্ছে। আর এখানে এই যে মাছ ধরা আছে দেখাচ্ছি, এই কি বলে এগুলো, তেলাপিয়া মাছ। আর অন্য মাছ পড়লে সেগুলোকে আবার জলে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন সবার বাড়িতে পুকুর, এখানে একটা পুকুর, ওখানে একটা পুকুর। এইটা এটা কি সত্যি, এটাকে ছেড়ে দেওয়া হবে, তাই তো? এই যে এটা কিন্তু নেওয়া হবে না, এটা ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিচ্ছে জল। আর এদের বাড়িতে একটা পুকুর। চল, তেলাপিয়া হয়ে উঠেছে। বাহ, কতগুলো ধরা হবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। এই যে আরেকখানে তেলাপিয়া পড়েছে, দেখুন কত সুন্দর। তেলাপিয়া কি ছাড়তে হয় না এমনি এমনি হয়? ছাড়তে হয়। আর এখানে এনার সাথে কথা বলছি, কি সুন্দর লাগছে, আমার ঠাকুরের কথা বলছি। সে তো ঠাকুরের কথা ছাড়া এখন আর কি থাকতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, রাধারানীর কথা ছাড়া এখন আর কি থাকতে পারে? আমরা কয়েকদিন আগে রাধারানীর ধাম থেকে ঘুরে এসেছি। ভালো হয়েছে। ওই এই দেখুন আরেকটা রাধারানীর নাম করতে আরেকটা মাছ উঠে গেছে এদিকে। তা আমার ছোট ছেলে, ছোট বৌমা বসিরহাট। আচ্ছা আচ্ছা। আর মাঝে ছেলে, মাঝে বৌমা এই বৌমা কোথায়? মহারাষ্ট্র। আচ্ছা আচ্ছা। এই তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি প্রায় 0 পয়েন্টে, তাই তো? কি বলো ওটাকে, কি নাম জায়গা বললে? শুনশান নগর, ওখানে যাচ্ছি 0 পয়েন্টে। ওখানে বেড়ে গেছিস জালের গায়ে, ওই সাইডে একটা চলে যাচ্ছে। ওই যে ওখানে বেড়ে গেছে, ছাড়াতে পারবে ও? না চলে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। চলে গেছে। ঠিক খালের ওপরটাই সুন্দরবন, দেখুন নেট দিয়ে বেড়া দেওয়া। দেখুন এখানে সুন্দর একটা বনবিবির মন্দির, কি সুন্দর করেছে। কিন্তু লোকাল লোক যা বলছে, বাজেট অনেক, খরচাপাতি কম, যেটা হয়ে থাকে আর কি। কিন্তু মন্দিরটা ভালো। আর পিছনে কিন্তু দেখো সুন্দরবন, বুঝলেন? এটা খাল পেরিয়েই ওপারে। আর এপারেও দেখুন রাস্তার এপারেই বাড়ি। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক এখানে দেখুন কয়েক ফুট দূরেই মানে সুন্দরবনের যে এরিয়া শুরু হচ্ছে, জাল দিয়ে বেড়া দেওয়া। আর এটা আস্তে আস্তে ছোট হতে হতে একেবারে মিশে যাচ্ছে। এই এপাশে রাস্তা হচ্ছে এই, আর এই হচ্ছে, আর এপাশে লোক বাস করছে। এনাদের অভ্যাস হয়ে গেছে বাস করতে করতে। বাইরে থেকে লোক আসলে ভয় পেয়ে যাবে। দেখুন এপাশে এই রাস্তা, এই হচ্ছে হ্যাঁ, এই সবাই রাস্তার পাশে গোসল করছে। ছোট্ট একটা মাঠ, সেখানে সবাই খেলা করছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে টুরিস্টরাও এসেছে। আর
বাংলাদেশ। এখন কি জোয়ারে জল উঠছে না ভাটায় নামছে, কি মনে হচ্ছে? জোয়ারে উঠছে। দেখুন কত গেস্ট এসছে এপাশে। ভালো লাগছে এখানটায়। অনেক কাছে চলে এসেছে, সেখানে কোনো নদী টদী খাল টাল কিচ্ছু নেই। আর এপারে দেখুন লোক বাস করছে। দিদি হয় ইনি ক্যানিং থেকে এসছেন, সে কবে থেকে আমি যাব দিদি আসবে এই বলতে বলতে আজকে আসা হয়েছে। আর দিদি এক গাদা জিনিসপত্র নিয়ে এসছে আমাদের জন্য। দেখে যাও। হ্যাঁ দেখেছি দেখেছি। চলো চলো তো এখন দিদি বেরিয়ে পড়েছে, হ্যাঁ বাড়ি যাচ্ছে, থাকার উপায় নেই। আর এই পুস্কিটাই যেখানে, ওরে বাবা মাথা নাড়ছে আবার। সিঁদুর পড়বে, তাই কোথায় সিঁদুর দেবো? আচ্ছা আমি সিঁদুর মামা, পরছি, তুই আমার এখানে মাথায় থাকবি দিবি না বাড়ি যাবি? তোদের দেশে যাবি, বিদেশে যাবি না এখানে থাকবি? মা মারে মা, ও ওইখানে এখানে থাকবে, দিদুনদের কাছে থাকবে, ও ব্যাপার নেই। ও মা যেখানে মার বাবা যেখানে সেখানে। দিদি বাচ্চা মা বাবা না থাকতে থাকতে পারে। সব জায়গায় সব কাজ করে যায়। সব কাজ ও টাকা ভাঙে নাকি চলে যাচ্ছে, সব কাজ এটাই তো বাচ্চাদের না, মেয়েদের যে হচ্ছে সব আর কাজ যেদিন এখন এসে থেকে বালতি নিতে চান করবে, সব তারপর আমি ছোট আসলে চান পারে এখন থেকে ভাজ করতে পারে, রুটি বেলতে পারে, রুটি বেলতে পারে। ভাজ করতে পারে, সত্যি না তো অনেক সুন্দর। এটা আবার এখানে এসে একটা কি করছিল না, মাছ আছে? থাক থাক থাক, এমন করে না, করে না, পড়ে যাবে, পড়ে বেঁধে না, করে না, পড়ে যাবে, বেঁধে পড়ে যাবে। চল। ছোটবেলায় আমাদের স্নান করিয়েছে, আমাদের গায়ে সাবান টাবান মাখিয়েছে, তো ও স্নান করেছে কাকার কাছে। শুধু স্নান করিয়েছে, ছোটবেলায় খেয়ে ফেলে দিত, আমি শুনলাম, নাম বলছি না, সেই খাবার আবার খাওয়ানো হয়েছে। কিন্তু সে তো ছোটবেলা খাইয়েছে। আরো কত কিছু একটু বেশি করে, হ্যাঁ ও ফেলে দিত আবার খাওয়ানো। চাইতাম না তা। এবার আমি বলছি, আমার ছেলে যখন বমি করে তখন আবার খাওয়ায়, এইটা কোত্থেকে শিখলো? নিশ্চয়ই নিজের জীবনে এরকম ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য জানে। আবার খাওয়াতাম, আবার খাওয়াতাম। আমার ননদের মেয়ের ওরকম করতে, খেতে চাই একটু বমি করে দিত, আবার ভুলে আবার খাইয়ে। না, আমার ছেলেকে ওরকম করতে হয়েছে। আমার ছেলের এখন এখন সবকিছু খায়, কিন্তু ছোটবেলায় ওর পিছনে খুব খেতে চায় না, আমি ছেড়ে দিয়েছি। ও খেতে চায় না, ও ফল টল খায়। ও এমনি ভাতটা তো দাঁড়াও কথা বলছি, চল। আদর আর ও হচ্ছে ওকে সময় দিয়েছে, এর জন্য অত সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো না। হ্যাঁ চলো যাই এবার। চল চল চল, ধর, চল, বাইক করে দাও, বাইক করে দাও। টাটা। এটা হাক করে দিয়েছো একটু মাম্মা? হ্যাঁ হাক করবে না? দাদাকে করছি, ও এসছে। আগে আগে চলো, জুতো। হ্যাঁ আমি তো রেডি। ওর সঙ্গে হাবড়া নেমে যাও। হ্যাঁ ওর সঙ্গে হাবড়া না না, ওরা তো যাবে অন্য পথ দিয়ে, আমি শুধু এখান থেকে ঠাকুরনগর যাবো, গিয়ে ট্রেন ধরবো। এ না, ফোন ধরো। ঠিক আছে, তোমরা গাড়ি মনে হচ্ছে এখানে না, গাড়ি মনে হচ্ছে। আর বন্ধুরা, আমরা এখন এই কালীতলা বাজারে, সবসময় আমরা এসে এখান থেকেই জামা কাপড় কিনি, তো এবারেও আমরা এখানে জামা কাপড় কিনছি। আর দেখুন এখানে ঠাকুরের গান হচ্ছে, সবচেয়ে বড় জিনিস যেটা, এখানে ঠাকুরের গান বেড়াচ্ছেন। আর এখান থেকে এমন কি জামা কাপড় কিনছি বাচ্চাদের জন্যে, আর অনেক কিছু আছে এখানে। তো এই যে পুকুরের ঘাটে পা ধুতে গিয়ে এই যে কাঁকড়া ধরেছি হাত দিয়ে, কি কাঁকড়া জানি না, কিন্তু এটা হ্যাঁ, তাহলে ছেড়ে দিই, আরো বাচ্চা হবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তো এই যে নিজে হাতে ধরেছি, ওই জন্য ভিডিওটা করছি। ভগবানের ভোগ নিবেদন করার জন্য অল্প করে এখানে তেলের পিঠে ভাজা হচ্ছে।
আর আমাদের জন্যও ভাজা করছে। তো প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবে, তারপরে আমরা প্রসাদ পাবো। আর এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তেলের পিঠে আর তালের বড়া। আর এই যে ভগবান। দাদাকে রাখি পরিয়ে দাও। এই তো যা পড়লো পড়লো পড়লো। আমার রাখি পরিয়ে দাও দাদাকে, প্রিন্স দাদাকে রাখি পরিয়ে দাও। এ বুনু এখন দাদাকে রাখি পরাচ্ছে। বাহ 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 বাহ। উলুদা 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 ওই তো ওই তো উলুদা মুখে শব্দ করতে হবে। উলুদা উলুদা বলো। দাদাকে নমস্কার করতে হবে কিন্তু। রাখি পরিচ। দাদাকে নমস্কার করো। আমার দাদাকে নমস্কার করো। দাদাকে নমস্কার করো। আমার দাদাকে নমস্কার করো। মিষ্টি খাই দাও শোনা। মিষ্টি দাদাকে খাই দাও। দাদাকে খাই দাও। দাদাকে খাই দাও। যা দাদা পারো তো দেখি, তুমি তো সব কাজ পারো। ও ছোট মা এটা পরিয়ে দাও, এটা পরিয়ে দাও। দাদাকে পরিয়ে দে। দাদাকে পরিয়ে দাও। খুলতে হবে তো। খুলতে হবে না বড় হ্যাঁ টান। বুনুকে কি দিবি এবার? বুনুকে ভালোবাসা দেবে। বুনুকে আর দাদাকে ভালোবাসা দাও। তুমি একটা খেয়ে নাও, তুমি একটা খেয়ে নাও দেখি। তোমার মেসো দিয়েছে, ঠিক আছে ঠিক আছে। তোমার মেসো দিতে পারিনি ছোটবেলা থেকে, এখন দিয়েছে। একটা পিঠে খাই দাও। আসো দাদাকে খাই দাও। দাদাকে খাই দাও। দেখতে পাচ্ছি না কিন্তু দিদি, ফুটেছে। দেখতে পাচ্ছি না। টাইট হচ্ছে, দাদাকে দাও, দাদা মুখে দাও। লকটা হয়ে কিন্তু টাইট। দাদাকে খাই দাও। এটা খাই দাও। লকটা দেখিস। দাদাকে দাও, দাদাকে দাও। দাদা মুখে দাও। আমার দাদাকে নমস্কার করো। দাদাকে খাই দাও। নিন নিন যা ছেড়ে দিয়েছেন গরম বাবা আছে বলো আছে। আবার প্রণাম করো তুমি সমাজে। লকটা তো ঠিক ছিল, লক এরকম হলো কেন? ছোট না নমস্কার করতে হয় না। হ্যাঁ মাসিমণিরও করো, দিদাকে বলো। কিরম করে খুললি? লকটা হয়ে গেল কেন? বোনের একটা হামি দাও। এই তো ঠিক আছে। এই লোক এ প্রণাম করতে হবে না। বুনুকে হামি দাও। তো বন্ধুরা এখন দিদি বাড়ি চলে যাচ্ছে। তো এর মধ্যেও তো কমেন্ট এসেছিল যে দিদির ভালো চুড়িদার দেয়নি। তো ওগুলো আর বের করিস না, ওগুলো রেখে দে। এই যে দিদির চুড়িদার, এ দিদি তোর চুড়িদার দেখাতো। তুই বলবি তোর পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, আমি এই ধরনের চুড়িদারই পরি। আর এই হয়তো কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে আমার তো বেশি যাওয়া হয়, বেরোনো হয় না, মানে অনুষ্ঠান অনুষ্ঠানে তেমন যাই না, যাওয়া হয় না। এই সিম্পল এই ধরনেরই পরি। আর এইটাও ও দিয়েছে, ওই পিসটা আমি এই পিসটা ও দিয়েছে, আমি বানিয়েছি এর মধ্যে। আগের বারে ও অনেকগুলো চুড়িদার পিস বানিয়ে দিয়ে গেছে আমার। ও বরঞ্চ আমি দিতে পারি না। এটা হচ্ছে দিদি ওই সবসময় বাড়ি পড়বে বলে এই যে এরকম সুতির চুড়িদার দিয়েছি। আর এটা একটুখানি আমিও একই চুড়িদার নিয়েছি, খুলে দে। আমিও একই চুড়িদার নিয়েছি, দিদিরটা হচ্ছে এই কালার আর আমারটা হচ্ছে ওই গ্রিন কালার। তারপরে আমেরিকা থেকে ওগুলো যখন আসিস তো ওটা নিয়ে আসিস। এই যে হচ্ছে এটা হচ্ছে দিদির, এটা ভালো চুড়িদার। তোর ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো হয়েছে। আরে এইটাও আমি ময়দা দিয়েছিলে? ময়দা দিলে চিনি ও আটা দিয়ে মেখেছো? দিয়ে চিনি দিয়ে একটু সুজি দিয়ে নারকেল কলা দিয়ে মেখে তেলে দিচ্ছি। তো মা এখন তালের বড়া ভাজছে, অসময়ে তালের বড়া ভাজছে। পিঠে করলো, কিছুটা আগে ভেজেছিল, ভেজে ভগবানের ভোগ নিবেদন করা হলো। আর দিদি চলে যাচ্ছিল বলে দিদিকে দেওয়া হলো।
আর এখন সবার জন্য রান্না হচ্ছে। পিৎজার ডোটা মাখার পরে কতটা ফুলে গেছে। অনেকটা ফুলে গেছে। এটা এখন মাখতে হবে একটুখানি, মাখার পরে তারপরে কড়াইয়ের মধ্যে পিৎজা তৈরি হবে। বাড়ি সবার হবে না, একটু একটুই হবে। এদিকে হচ্ছে বুনুকে দিয়ে কাজ করানো হচ্ছে, ও হচ্ছে অনেক কাজ করে। এখানে ক্যাপসিকাম, বেল পেপার, রেড বেল পেপার, তারপরে ইয়েলো বেল পেপার, এগুলো দিয়ে কেটে নিচ্ছি আমি। হ্যাঁ, এই যে কত সুন্দর লঙ্কা কেটেছে, কি সুন্দর। আর এর মধ্যে আলু সিদ্ধ হচ্ছে। যারা যারা পিৎজা খাবে না তারা আলু সিদ্ধ ভাত খাবে। আর এই কড়াইয়ের মধ্যে পিৎজাটা হবে। এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে এইভাবে পিৎজা করব। এক পাশ হয়ে গেল, এটা আমি ঢেকে দেবো, তাহলে রুটিটা মোটা হয়ে যাবে। এখানে পিৎজা রেডি হয়ে গেছে, এবার এটা তুলে নেব। তো বুনু এইগুলো কাটলো পিৎজায় দেওয়ার জন্যে। আর এখানে আমি দ্বিতীয় নম্বর পিৎজা তৈরি করে ফেলেছি, এই যে। তাই এটাও নামিয়ে নেব। দেখ কেমন হয়েছে, দেখ ভালো হয়েছে দেখতে। আমি এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার ভয়েস আসেনি, ওই জন্য পরে আবার ভয়েস দিচ্ছি। তো রাত্রিবেলা এই প্রথম বিয়ের পর আর বিয়ের আগে এই প্রথম বাড়িতে রান্না করে সবাইকে খাইয়েছি। তো পিৎজাটা সবার ভালো লেগেছে। তো বোনও এখানে কথা বলেছে, কিন্তু কারোর কথাই মানে শোনা যায়নি। তো বন্ধুরা, আমার দিদি এসেছিলো দুপুরবেলা আসার পর আমার দিদির সঙ্গে অনেক গল্পগুজব করলাম, অনেক আনন্দ করলাম। তারপরে আমার মেয়ে ও দাদাকে, মানে দিদির ছেলেকে রাখি পরালো। তারপরে যেহেতু আমার দিদির ছেলেকে আগে আমি কোনো কিছুই গিফট করিনি, ওই জন্যেই আমার মেয়ে ওই রাখি পরিয়ে দিয়েছে, সঙ্গে একটা দাদাকে শোনাচ্ছেন গিফট করেছে, এই আর কি। তারপরে দিদি আর রাত্রিবেলা থাকেনি, মা পিঠে তৈরি করেছিল, ওটা দিয়েছিল, ওটাই নিয়ে গেছিলো। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে।